বুঝতে পারছো? এখানে আমরা যেমন ওয়ালে গেছি ঠিক তেমনি ভাবে আমরা রুফে ক্লিক করবো। রুফে ক্লিক করার পর রুফ বাই ফুটপ্রিন্ট, হ্যাঁ, রুফ দেখতে পাচ্ছ? হ্যাঁ, বলো। চোখে প্রবলেম হয়ে যাবে না, চোখে দেখতে হবে না। শুধু সারাদিন তো আমরা লাইটের মধ্যেই থাকি, এই কম্পিউটার, এই ফোন, এই মানে মানে যদি হিসাব করা যায় তো আমি তো মনে হয় 10 থেকে 12 ঘন্টা ওর মধ্যেই থাকি, এই লাইটের মধ্যেই। আর আর তোমরা না হলেও হিসাব করলে যদি কম থাকে তো 5 ঘন্টা থাকে বেশি। হ্যাঁ, ফোনে বেশি থাকি। আচ্ছা, রুম বাই ফুটপ্রিন্ট এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এইবার আমরা যখন ক্লিক করছি তখন দেখো একটা মেসেজ দেবে। আমরা লেভেল 1-এ আছি। আমরা এখানে করি, চলে এসছে এখানে। আচ্ছা, রুফে ক্লিক করলাম, রুফ বাই ফুটপ্রিন্টে ক্লিক করলাম। এখানে একটা মেসেজ শো করছে লেভেল 2। লেভেল 2 আমাদের যদি অন থাকে তাহলে এই মেসেজ শো করবে না, কারণ আমাদের যে ছাদটা হবে, রুফটা হবে, সেটা আমাদের লেভেল 2 এর উপরই তো হবে, লেভেল 1-এ হবে না। লেভেল কি জিনিস সেটা তো এখনো শেখানো হয়নি, ওটা শেখাবো। লেভেলটা একবার দেখিয়ে দিই। আমরা এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের দেখো এই যে লেভেল 1 এটা গ্রাউন্ড ফ্লোর, লেভেল 2 আছে। এই লেভেলগুলোকে এডিট করা যায়, নাম চেঞ্জ করা যায় এবং নতুনভাবে লেভেল ক্রিয়েট করা যায়। আমরা যখন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ক্রিয়েট করবো তখন আস্তে আস্তে লেভেল ক্রিয়েট করারও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি যদি এইখানে আছি 1 নম্বরে, লেভেল 1-এ থাকি, তাহলে লেভেল 1-এ থাকলেও আমাদের এখানে শো করবে না, ঠিক আছে? এবার আমরা রুমে আসলাম, রুম বাই ফিফটিতে আসলাম, আসার পর লেভেল 2 এ ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু আমাদের অপশন আসবে। এখানে আমরা লাইন টেনে টেনেও রুফ ক্রিয়েট করতে পারবো, বা আমরা রেক্টেঙ্গেল দিয়ে এইভাবে টেনে নিয়েও আমরা এভাবে রুফ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? রূপ তো ক্রিয়েট করলাম, দেখো এখানে এরকম ত্রিভুজের মধ্যে একটা পয়েন্ট দেখাচ্ছে, তাই না? এবার এই পয়েন্ট গুলো আমাদের কেন দেখাচ্ছে? আমরা 3D তে চাই তাহলে বুঝতে পারবো। আমরা ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো ডিফল্ট 3D ভিউ। 3D ভিউতে আসার পর একটু চেঞ্জ করি, শেডেড ভিউ, শেডেডে গেলাম। এখানে ইয়েস করা হয়নি, তো ইয়েস করে দিই, তবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো আমাদের এটা হলো, দেখো আমাদের রূপ দেখিয়েছে, তাই না? রূপটা কিরকম সেই সেই দার্জিলিং বাড়ির মতো দেখাচ্ছে নাকি? তো আমরা এরকম রূপ চাই না, প্লেন নর্মাল রূপ চাই। তো এর জন্য কি করতে হবে? আমরা রূপ ক্রিয়েট করলে আমাদের এরকম রূপ ক্রিয়েট হয়ে গেল। তো এর জন্য আমরা এডিট ফুটপ্রিন্ট আছে, বা আমি প্রথম থেকে দেখাই, একবার প্রথম থেকে দেখি তাহলে এডিটটা পরে দেখাচ্ছি। সেটাকে আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে রুফে গেলাম, রুফে যাওয়ার পর রুফ বাই ফুটপ্রিন্টে গেলাম। লেভেল 2 আছে, লেভেল 2-তে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটা রুফ ক্রিয়েট করে দিলাম। আমি এখান থেকে 2D থেকেই করি। এখান থেকে হয়তো আমরা এখানে এটা নিলাম, নেওয়ার পরে এটাতে ক্লিক করব। এর আগে আমাদের দেখো এখানে উপরে কিছু অপশন দেখাচ্ছে, তাই না? এখানে ডিফাইন স্লব। স্লব মানে আমরা যেরকম বললাম দার্জিলিং এর মতো বাড়ি হয়েছে না, এটা সেই স্লব ক্রিয়েট হয়েছে। তো আমরা ডিফাইন স্লবটাকে এখানে টিক চিহ্নটাকে আনটিক করে দেবো। তারপরে আমরা এখানে এইভাবে এটাকে এইভাবে সিলেক্ট করে আমরা রুট ক্রিয়েট করব। রুট ক্রিয়েট করার পর আমাদের রুট ক্রিয়েট হয়ে গেছে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর হ্যাঁ, ইয়েস করে দিলাম। 3D-তে গেলাম, তারপর 3D-তে এখানে আমি গেলাম। যাওয়ার পরে দেখো আমাদের রূপ ক্রিয়েট হয়েছে, তাই না? এদিকে কিন্তু বেশি এসছে, এদিকে মোটামুটি যেমন আমরা ড্র করেছিলাম ওরকম ভাবে ড্র হয়েছে, ঠিক আছে? এই রূপ নিয়ে আমাদের অনেক কাজ আছে, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। তবে স্লবটা আর এটা এটা আমরা দেখলাম। এবার এটাকে এডিট করা আমরা একটু দেখি। এটাতে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এডিট ফুটপ্রিন্ট আছে। এটাতে ক্লিক করার পর আমরা এই রূপটাকে যদি আমরা কিছু এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে পারবো। সাপোজ আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরো কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমরা সাপোজ কি করব? আচ্ছা, আমি এটাকে এটা কানেক্ট করলাম, এইগুলোকে আমি ডিলিট করে দিই, হ্যাঁ। এভাবে ডিলিট করে দিলাম, হ্যাঁ। এখানে এখানে কানেক্ট হলো। এবার আমরা ওকে করলাম। ওকে করার পর দেখো এটা আমাদের ওয়ালটা বেশি আছে, এই লেভেলের থেকে বেশি আছে। তাহলে ওয়ালগুলোকে সিলেক্ট করব, ট্যাব প্রেস করব, ওয়ালগুলোকে সিলেক্ট করব।
ওয়ালগুলো সব ওয়ালগুলোকে আমি সিলেক্ট করে নিই। হ্যাঁ, সিলেক্ট করে নিলাম। এবার আমাদের ওয়ালগুলো কি আছে, কেন ছাদের উপর দিয়ে উঠে যাচ্ছে, কেন আমাদের লেভেল অব্দি আমাদের ওয়ালগুলো নেই। এর জন্য আমাদের কি করতে হবে, এগুলোকে আমাদের টপ কনস্ট্যান্ট, এগুলো আমাদের লেভেল 2 করে দিতে হবে। লেভেল 2 করে দিলে লেভেল 2 হয়ে যাবে। তো দেখো আমরা ছাদটাকে এইভাবে আমরা ক্রপ করে দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা এডিট করতে পারবো। আমরা যে রূপটা ক্রিয়েট হচ্ছে সেটার উপর আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারবো। এবার রূপের মধ্যে যদি আমরা রূপ ক্রিয়েট করি, সাপোজ রূপের মধ্যে আমি আগে সিলেক্ট করি, এডিট ফুটপ্রিন্টে গেলাম, যাওয়ার পরে আমি এইভাবে ক্রিয়েট করি, বা অন্য কোনো শেপও নিতে পারি, অন্য কোনো শেপ নিয়ে নিই, এটা নিই, কি আছে পলিগন, পলিগন এরকম ক্রিয়েট করলাম। হ্যাঁ, এবার আমরা ওকে করলাম। এবার দেখো রূপের মধ্যে যখন আমরা রূপ ক্রিয়েট করলাম তখন দেখো এটা অলরেডি ওপেনিং হয়ে গেল, তাই না? এই নিয়ে অনেক কাজ আছে। এটা হলো নর্মাল ভাবে আমরা রূপ ক্রিয়েট করলাম। যদি আমাদের স্লব ক্রিয়েট করতে হয়, স্লব ক্রিয়েট করতে পারবো। স্লবটা দেখিয়ে দিই একবার। এখানে রূপে গেলাম, রূপে যাওয়ার পর রূপ বাই ফুটপ্রিন্ট করলাম, লেভেল 2 করলাম। লেভেল 2 করার পর এখান থেকে আমরা ডিফাইন স্লব করে দিলাম। এখানে স্লব করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি ভাবি যে আমরা আমরা এই ফিল্ডে আসি, পদ্ধতি অন্য পদ্ধতি দেখাবো। আচ্ছা, এখানে আমরা রেক্টেঙ্গেল দিয়ে করলাম, লাইন দিয়ে করলাম, সব টুলস দিয়ে এখানে করতে পারবো। সব টুলস নিয়ে আমরা এখানে মানে রূপ ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা পিক পয়েন্ট, পিক ওয়াল, এটাতে ক্লিক করেও আমরা ওয়াল গুলোকে এভাবে পিক করে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো রূপ। থ্রিডিতে যাই, এভাবেও ক্রিয়েট করতে পারবো, তাই না? এবার আমরা মনে হচ্ছে যে আমরা এইরকম ভাবে দার্জিলিং এর মতো বাড়ি বানালাম, চারদিকে আমাদের একদম ঢাল করে নিয়ে বাড়ি বানালাম, তাই তো? আমি চাইছি এটাকে একটু চেঞ্জ করতে। এডিট ফুটপ্রিন্টে গেলাম, যাওয়ার পরে দেখো এই যে এইগুলো আছে, আমরা এই ওয়ালটাকে এই এই সাইডে এটাকে সিলেক্ট করলাম, এই সাইডে এটাকে সিলেক্ট করলাম, ট্যাপ সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট, এটাকে সিলেক্ট করলাম। আরে সিলেক্ট করলাম, ডিফাইন স্লব আছে, বেশি ডবল করে নিই, ডিফাইন স্লব আছে, দুটো সিলেক্ট করলাম, করার পর ডিফাইন স্লবটাকে টিক চিহ্নকে আনটিক চিহ্ন করে দিলাম, ঠিক আছে? এবার করার পর ওকে করে দিলাম। এবার দেখো রূপটা এরকম হলো। এবার মনে হচ্ছে ফার্ম সেই মানে পোল্ট্রি ফার্মের মতো হয়ে গেল না? আচ্ছা, এটাকে যদি রোটেট করতে হয় তাহলে আমরা এইভাবে অরবিট করতে পারবো, তাই না? তো দেখতে পাচ্ছি আমরা এরকম হলো। এবার এইখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে এইটা তো গ্যাপ আছে, আমি চাইছি এইটা গ্যাপটা রূপ অব্দি অ্যাটাচ হয়ে যায়। তো এটার জন্য আমরা কি করব, এখানে আমরা এখানে ক্লিক করব, সাব পয়েন্টে এডিট ফুটপ্রিন্ট। আচ্ছা, এখানে আমরা ওয়ালে ক্লিক করলাম, ঠিক আছে? রূপে ক্লিক করতে হবে না, ওয়ালে ক্লিক করতে হবে। ওয়ালে করলে অ্যাটাচ টপ বেস, হ্যাঁ, টপ বেস ক্লিক করলাম। টপ বেসে ক্লিক করার পর কোন টপ বেসে ক্লিক করব, এটা। তাহলে আমাদের অটোমেটিক টপ বেস অব্দি আমাদের জয়েন হয়ে যাবে। এদিকে হয়নি। হ্যাঁ, যে ওয়াল ক্রিয়েট করবো সেই টপ বেস অব্দি আমাদের। বেশি শিখলে আবার কি হবে, মানে ভুলে যাবা, মানে কি হলো আর একটাও পারবা না। তো তুমি যেটুকু দেখালে ওইটুকু এইটুকু আগে প্র্যাকটিস করে নাও। এত দূর অব্দি নাও যদি আসো তাহলে রুটটা ক্রিয়েট করে স্লো রুটটা ক্রিয়েট করো, ঠিক আছে? তারপরে দেখো।